দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোটা সংস্কার আন্দোলন, ঢাকা 133 মামলা, 3 দিনে গ্রেপ্তার 1117। এবং সর্বশেষে জানিয়ে দিব তালিকা হচ্ছে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জেরে ঢাকা সংঘটিত সহিংসতার নাশকতা, বিভিন্ন সরকারি স্থাপনা ও কার্যালয়ে আগুন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য বাধার অভিযোগে দায়ের করা হয়েছে 133 মামলা। এসব মামলা আজ পর্যন্ত 3 দিনে গ্রেপ্তার করা হয়েছে 1117 জনকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সূত্রে জানা গেছে, সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, শিমুল বিশ্বাস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি রিপুন রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদ প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঢাকা সহ সারা দেশে পুলিশ সদস্য আহত হয়েছেন 117 জন, নিহত হয়েছেন 3 জন। তারা ডিএমপির নায়ক, টুরিস্ট পুলিশের এএসআই ও সিবিআর পরিদর্শক। 142 জন গুরুতর আহত, তাদের মধ্যে 3 জন রয়েছেন আইসিইউতে। অপরদিকে তালিকা হচ্ছে গা ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে না পারাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছেন আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকে দলের সংকট মুহূর্তে গা ঢাকা দেওয়া নেতা, এমনকি দলের এমপি সহ প্রভাবশালী যারা বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী ও ভ্রান্তি প্রতীক সংগঠনের শীর্ষ নেতা ঢাকা দলীয় এমপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক। বৈঠকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বার্তায় তিনি জানিয়ে দেন, মহানগরী ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর মোস্তফা জালাল প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে ওবায়দুল কাদের বলেছেন, গত কয়েকদিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে নেতা কর্মীদের মধ্যে সমন্বয়হীনতাও দেখা গেছে। এই সমন্বয়হীনতা কাটাতে হবে। নেত্রী সার্বিক বিষয় খোঁজ খবর রাখছেন। যারা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ বিদেশে গিয়েছেন, তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন কাদের। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।